বিমানবন্দর থেকে বের হয়ে খেলোয়াড়দের চোখে মুখে আনন্দের ঝলক, কারণ দেশের হকি ইতিহাসে এমন অর্জন এবারই প্রথম। চ্যালেঞ্জার্স ট্রফি উঁচিয়ে ধরে দেশকে গর্বিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকির যুবারা। ভারতের তামিলনাড়ুতে সদ্য শেষ হওয়া জুনিয়র হকি বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও 17তম হয়ে চ্যালেঞ্জার্স ট্রফি জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ দেখিয়েছে তাদের আক্রমণাত্মক দ্রুতগতির হকির রূপ। আসলে ফ্রান্স অস্ট্রেলিয়ার সাথে না পারলেও দক্ষিণ কোরিয়া, ওমান ও অস্ট্রিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে সাফল্য পেয়েছে লাল সবুজ যুবারা। They impressed the whole world. All the teams there, they were always talking about Bangladesh. বিশ্বকাপে ছেলেরা ভালো খেলে চমক দেখিয়েছে। শিরোপা জিতলে হয়তো ভালো লাগতো, কিন্তু হয়নি। তারা চ্যালেঞ্জার্স কাপের ট্রফি জিতেছে। এই অর্জন আগামীতে দলটাকে অনুপ্রেরণা দিবে। একটা অবিশ্বাস্য রকম একটা ভালো একটা মানে পাওয়া লাগতেছে যে আমরা আসলে এজ এ ক্যাপ্টেন হিসেবে আমার টিমকে আমি প্রথম ধন্যবাদ জানাই, যে কারণ তারা আমার টিমমেটরা যে পরিমাণ পরিশ্রম করছে, যে পরিমাণ এফোর্ট দিছে, সো এটার জন্য আজকে আমার এই দিনটা। পুরো আসরের সবচেয়ে উজ্জ্বল নাম বাংলাদেশের আমিরুল ইসলাম। 18 লক্ষ্য ভেদে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। যদি খেলাটা রেগুলার থাকে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আমাদের পাইপলাইনটাও অনেক স্ট্রং হবে এবং ভবিষ্যতে হকির যে রেজাল্ট আমি বলবো যে ভবিষ্যতে রেজাল্ট আরও ভালো হবে। যেহেতু বর্তমানে জুনিয়র ওয়ার্ল্ড কাপটা আর কি খেলছে, তো সেক্ষেত্রে ভবিষ্যতে সিনিয়র ওয়ার্ল্ড কাপ হবে। তো সেক্ষেত্রে বলবো যে আমাদের লিগটা সবচেয়ে বেশি জরুরি, যে লিগের কোনো বিকল্প নাই। যে প্রিমিয়ার লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ, এই টুর্নামেন্টগুলো যখন হবে তখন বিদেশি যারা টপ লেভেলের প্লেয়ার তাদের সাথে আমরা খেলবো এবং তাদের থেকে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো এবং সেক্ষেত্রে দেখবেন যে আমাদের দেশের হকির কালচারটাই আমি মনে করি চেঞ্জ হয়ে যাবে। ছেলেদের এমন অর্জনে পুরস্কার দেওয়ার কথা ভাবছে হকি ফেডারেশন। চেষ্টা করতেছি, ওরা নিশ্চয়ই একটা পুরস্কার থাকা উচিত ওদের জন্য। আমরা চেষ্টা করতেছি, মাত্র আসলাম, সময় দেন। পুরস্কার হয়তো আমরা 15 তারিখে একটা ওদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, ওখানে হয়তো পুরস্কার ঘোষণা করা হবে। যুবা দলের এই অর্জন উজ্জ্বল করেছে ফেডারেশনের ভবিষ্যতের পরিকল্পনাকে।